সিদরাতুল মুনতাহা পার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উঁচুতে উঠলেন। এমন এক স্তরে পৌঁছালেন যেখান থেকে তিনি কলমের খসখস আওয়াজ শুনতে পাচ্ছিলেন, অর্থাৎ ফেরেশতারা যেখানে মানুষের তাকদির লিখছেন। তারপর এলো সেই চূড়ান্ত মুহূর্ত, কাবে কাউসাইন, অর্থাৎ দুই ধনুক বা তার চেয়েও কম দূরত্বের নৈকট্য। মাঝখানে আর কোনো পর্দা রইল না, কোনো মাধ্যম রইল না। আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিবের মধ্যে সরাসরি কথোপকথন হল। কল্পনা করুন সেই মুহূর্তটি। মহাবিশ্বের স্রষ্টা তার প্রিয় সৃষ্টিকে কাছে পেয়েছেন। দুনিয়ার মানুষ যখন ঘুমে অচেতন, তখন আরশের মালিক তার হাবিবের সাথে কথা বলছেন। এই সাক্ষাতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব বা শিষ্টাচার কেমন ছিল? আল্লাহ তাআলা কোরআনে সেই সাক্ষী দিয়ে বলছেন, মা জাগাল বাসারু ওয়ামা তাগা, অর্থাৎ তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং তিনি সীমানাও লঙ্ঘন করেননি। সূরা আন-নুজুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে তাকাননি, তিনি ভয়ে কম্পিত হননি, আবার ঔদ্ধত্যও দেখাননি। তিনি ছিলেন বিনয়ের অবতার। এই সাক্ষাতের সময় আল্লাহ তাআলা নবীজিকে ৩টি বিশেষ উপহার দিলেন। ১. সূরা বাকারার শেষ ২ আয়াত। ২. তার উম্মতের মধ্যে যারা শিরিক করবে না তাদের জন্য ক্ষমার সুসংবাদ। ৩. এবং সবচেয়ে বড় উপহার, যা মেরাজের মূল উদ্দেশ্য ছিল, ৫ ওয়াক্ত নামাজ। প্রথমে আল্লাহ তাআলা নবীজির উম্মতের জন্য প্রতিদিন ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করলেন। চিন্তা করুন, দিনে ২৪ ঘণ্টা, তার মধ্যে ৫০ বার নামাজ, অর্থাৎ প্রতি আধা ঘণ্টায় একবার নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ শিরোধার্য করে ফিরে আসছিলেন। তার মনে হয়তো কোনো প্রশ্ন ছিল না, কারণ তিনি আল্লাহর প্রেমিক। প্রেমিকের হুকুম মানাই তার আনন্দ। কিন্তু ফেরার পথে ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালামের সাথে আবার দেখা হল। মুসা আলাইহিসসালাম, যিনি বনি ইসরায়েলের মতো কঠিন জাতির সাথে ডিল করেছেন, তিনি মানুষের দুর্বলতা সম্পর্কে ভালো জানতেন। মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? নবীজি বললেন, ৫০ ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিসসালাম আঁতকে উঠলেন। তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরে যান, আপনার রবের কাছে গিয়ে কমানোর আবেদন করুন। আপনার উম্মত অনেক দুর্বল হবে, তাদের শরীর, তাদের সংকল্প দুর্বল হবে, তারা দিনে ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমি আমার উম্মতকে পরীক্ষা করে দেখেছি, তারা ব্যর্থ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামের দিকে তাকালেন, যেন পরামর্শ চাইলেন। জিব্রাইল ইশারা করলেন, আপনি চাইলে যেতে পারেন। নবীজি ফিরে গেলেন আল্লাহর দরবারে।